আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মুজিবুর রহমান। ওয়েলকাম টু মুজিব টেক ইউটিউব চ্যানেল। ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো টুডে যে টপিক, সে টপিকটা হচ্ছে আমরা প্রত্যেকেই ফোন ইউজ করি। তো ফোনের যে একটা নীল রশ্মি আছে সেটা আমাদের চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর। তো এই ভিডিওতে টোটালি সেই প্রসেসটা দেখিয়ে দিব কিভাবে আপনি একটা সেটিং অন করে আপনার চোখটাকে অত্যন্ত সেফ রাখতে পারেন। তো ডিয়ার ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে নেক্সট ভিডিও পেয়ে যান সবার আগে। এবং অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো লেটস গেট স্টার্টেড। অ্যান্ড্রয়েড ফোন আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক ব্রাউজিং করি বা যে কোনো বই পড়ি, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা ফোনটা ইউজ করি। তো ফোনে যে নীল রশ্মিটা থাকে সেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমাদের চোখে সমস্যা করে অথবা আমাদের চোখটা অন্ধ করে দিতে পারে। তো আমরা সেটা থেকে কিভাবে সেফ থাকতে পারি বা বাঁচতে পারি সেই প্রসেসটা এই ভিডিওতে টোটাল দেখিয়ে দিব। তো অ্যান্ড্রয়েড ফোনে একটা ফিচার দেওয়া আছে যেটা আমরা চাইলে ব্যবহার করে আমাদের চোখটাকে সেফ রাখতে পারি। তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে রিডিং মোড একটা অপশন আছে। তো সেটা যদি আমরা অন করে দেই তাহলে, যেমন আমি দেখাচ্ছি, রিডিং মোডে আমি প্রেস করলাম, করার পর যদি আমরা অন করে দেই তাহলে কালারটা হলুদ রকম হয়ে যাবে। তখন আমাদের চোখে নীল রশ্মিটা ক্ষতি করবে না, বা যে নীল রশ্মিটা আমরা ফোন ইউজ করি সেটা আমাদের চোখে আসে, তখন আমাদের চোখটা অনেক ক্ষতির সম্মুখীন হয়। তো আমরা যদি সেই রিডিং মোডটা অন করে দেই আর সারাদিন ফোন ইউজ করি তখন আর সেই নীল রশ্মিটা আমাদের চোখে ক্ষতি করবে না বা প্রভাব ফেলবে না। তো এভাবেই আমরা ফোন ইউজ করার আগে রিডিং মোডটা অন করে দিতে পারি, দিলে আমাদের অনেকটা সেফ হবে বা চোখের অনেক সেফ হবে। এভাবেই আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। লাইক, কমেন্ট এন্ড শেয়ার মাস্ট। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।